আজকে সকালবেলা কি খাইছেন? আজকে সকালবেলা ডাল আর আলু ভর্তা। ডাল আলু ভর্তা মানে ভাত খেয়েছেন? ভাত খাইছি। মানে সকালে যে আমরা যে রুটি পরোটা খাই এরকম কোন নাস্তা খাওয়া হয় নাই? না, আমাকে হয় না। আজকে দুপুরে কি রান্না হবে? কোনো প্ল্যান আছে? মানে পাঙ্গাস মাছ। হ্যাঁ, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ খাবেন? দেখেন দুপুরে খাবারের জন্য এগুলা খুঁজে নিয়ে আসছে, অর্থাৎ এটা হবে আজকে তাদের দুপুরে খাবার। এগুলা কোথা থেকে নিয়ে আসেন? এগুলা এটা আনছে দেশি থেকে, বাজার থেকে আনছে, চাই আনছে রে, বাজার থেকে চাই আনছে রে। এখানে কি এগুলা কি? এগুলা এডি গরুর ব্যবসা আছে, আমরা আর তেল মেল এডি। এগুলা আছে দুপুরে খাবার? দুপুরে খাবার এটা আজকে গরিবদের খাবার আজকে, যেগুলো আমরা ফেলে দিই, যেগুলো আমরা খাই। আপনারা এডি খান না, বড় লোক এডি আমরা চাই না, খাই খুঁজে না, আমরা গরিব মানুষ। আর সেগুলো উনারা খুঁজে নিয়ে আসে। দেখছেন খাবার, এটা হচ্ছে মানুষের জীবন। আমরা সবাই কিন্তু মানুষ, কিন্তু এই মানুষের ভিতরে কত ভেদাভেদ, কত রং বেরঙের মানুষ, কত বৈচিত্র্যময় মানুষ, এক একজন এক এক রকম। কেউ বিলাসিতায় জীবনযাপন করে, কেউ কষ্টে এভাবে অনাহারে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পাবলিক স্টুডেন্ট কলেজের মাঠের সামনে। এই কনকনে শীতের মধ্যে দেখেন আমার পিছনে এই খোলা আকাশের নিচে খোলা মাঠে তারা এভাবে তাঁবু টানিয়ে তারা এভাবে বসবাস করতেছে। আমরা দেখবো তাদের জীবন চরিত্র, তারা আসলে কিভাবে জীবন যাপন করতেছে, তাদের লাইফ স্টাইলটা, এই ঠান্ডার ভিতরে তারা কি খাচ্ছে, কেমন আছে দেখাবো আপনাদেরকে। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন প্লিজ শেয়ার করবেন ভিডিওটা। বাইরে আছেন যে আপনারা ফান্ড নিয়ে কাজ করেন বা গরিব দুঃখী মানুষ নিয়ে কাজ করেন, প্লিজ আসবেন এখানে, যদি পারেন এদেরকে একটু হেল্প করবেন। শীত বস্ত্র বলেন বা একটু আহার বা একটু খাবার বলেন, তাদের একটু সাহায্য করবেন। চলুন আমরা ভিতরে প্রবেশ করি, আসেন। সকালবেলা যখন আমরা সবাই শুয়ে থাকি কম্বলের নিচে, কিন্তু এরা ঘুমাতে পারে না। এদের সকাল না হতে এদের জীবনটা কর্মব্যস্ততা জড়িয়ে পড়ে। এরা দেখেন এদের সকালবেলা এরা কি খেয়েছে। আমি একটু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। আজকে সকালবেলা কি খাইছেন? আজকে সকালবেলা ডাল আর আলু ভর্তা। ডাল আলু ভর্তা মানে ভাত খেয়েছেন? ভাত খাইছি। মানে সকালে যে আমরা যে রুটি পরোটা খাই এরকম কোন নাস্তা খাওয়া হয় নাই? না, আমাকে হয় না। আজকে দুপুরে কি রান্না হবে? কোনো প্ল্যান আছে? পাঙ্গাস মাছ। হ্যাঁ, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ খাবেন। আপনার ঘর কোনটা? আপনি কোন ঘর থাকেন? এটা আচ্ছা, আমরা উনি একটু ঘরে দেখি দেখেন একটা কম্বল নাই। দেখেন আপনার, দেখেন যদি দেখেন, দেখছেন এই যে কনকনে ঠান্ডার ভিতরে যে ঘুমাবে, একটা কিন্তু কম্বল বা একটা ল্যাব বা তোষক কিছুই নাই। এই যে ঠান্ডার ভিতর কিভাবে ঘুমায়? আপনার ছেলে মেয়ে কজন? আপনার দুইটা, এক পোলা এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। এই যে ঠান্ডার ভিতরে, যে কনকনে শীতের ভিতরে কিভাবে ঘুমান? আপনাদের এই যে কোন শীত বস্ত্র কিছু আছে আপনাদের? প্রচুর শীত লাগে, আমি আর নাই, শীত খালি কাঁপি। আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন প্লিজ, আপনারা যারা আছেন, যারা ফান্ড নিয়ে কাজ করেন বা যারা হতদরিদ্র আছে, যারা এরকম খুব কষ্টে আছে, যারা নিয়ে কাজ করেন, প্লিজ আপনি একটু আসবেন। এই জায়গাটা হচ্ছে একদম আপনার চৌরাস্তার সাথেই নোয়াখালী পাবলিক স্টুডেন্ট কলেজের মাঠের মধ্যেই। এখানে কয়টা পরিবার আছে, প্লিজ আপনারা যদি পারেন একটু শীত বস্ত্র দেখে দিবেন। এখানে অনেকগুলো বাচ্চা আছে, দেখেন এই ঠান্ডার ভিতরে সবাই কিন্তু খালি গায়ে আছে। আপনারা যদি দেখেন, আমি একটা বাচ্চাকে দেখাই, দেখেন কি অবস্থায়, তার ফোনে কিন্তু একটা ফ্যান নাই। এই ঠান্ডার ভিতরে সবাই কাঁপতেছে। একটু এদিকে দেখাও, একটা ফ্যান নাই, একটা জামা নাই। আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন প্লিজ একটু হেল্প করবেন এদেরকে, যদি পারেন একটু শীত বস্ত্র দিবেন। বাবু কেমন আছো? ভালো। তোমার নাম কি? তানজিউল। মানে তোমার কি কোনো গরম জামা কাপড় আছে গায়ে দেওয়ার মতো? নাই। নাই। তুমি কি চাও যে তোমাকে কেউ কোনো গরম জামা কাপড় উপহার দেয় যে তুমি গায়ে দিবা? তাই দেখছেন একটা গরম জামা কাপড় নাই ঠান্ডার ভিতরে, এই শীতের মধ্যে। আমরা চাই যারা পরিবারে একজন যারা বিত্তশালী আছে তারা একটু হেল্প করবেন। আমি আবার ফিরে যাচ্ছি উনার কাছে। আপনি একটু বলবেন এখানে কজন পরিবার আছে বা আপনারা কোথা থেকে আসছেন, একটু আমাকে বলেন। একটু এটা হাতে নেন, একটু হাতে নেন, একটু বলেন, একটু খুলে বলেন আপনারা কোথা থেকে আসছেন বা কি আসবে। ভোলা থেকে আইছে। ভোলা থেকে আসছেন? এখানে আসেন কদিন যাবত আপনারা? আইছে অনেক দিন হইব। অনেক দিন হয়েছে। মানুষের জীবন আসলে খুবই কষ্টদায়ক। আপনারা, আমরা বিল্ডিং এর ভিতরে ল্যাব তোষক কম্বলের ভিতরে থেকে আমরা কখনো উপলব্ধি করতে পারবো না যে মানুষের জীবনটা কেমন। দেখেন একজন বয়স্ক মানুষ কি অবস্থা আছে, উনার ফেস দেখেন, মুখ দেখেন, একটু ক্লোজ করেন, দেখেন উনার কিন্তু চিকিৎসা প্রয়োজন। উনার যে অবস্থা, দুটা চোখ কিন্তু নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পায় না, মুখ দেখছেন ঠান্ডার ভিতরে কি অবস্থা, ফেটে। বেসনি ইউজ করেন? বেসনি আছে? বেসনি ইউজ করেন না?
দেখছেন কি অবস্থা, মানে এই বয়সে এসে এখন যে কষ্ট করতেছে, একটা কাপড় চোপড় নাই যে পরিধান করবে, টাকা নাই যে চিকিৎসা করতে পারবে, জীবনটা যে কত কষ্টদায়ক হয়তো আপনি এটা কখনো উপলব্ধি করতে পারবেন না যখন না স্পটে আসবেন। আমি একটু ঘরগুলো ভিজিট করে দেখি কি অবস্থা, একটু আমার সাথে আসেন। এটা হচ্ছে মানুষের জীবন চরিত্র, ঠিক আছে? তা আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করি, আপনারা যারা সমাজে বিত্তবান আছেন, সমাজ যারা ধনী ব্যক্তি আছেন, এই মানুষগুলোর পাশে দাঁড়ালে আপনি যেমন সব পাবেন, তেমনি এই মানুষগুলার দুঃখ কষ্ট লাঘব হবে। তাই আমার আশাবাদী, আমি আশা ব্যক্ত করি আপনারা যারা আছেন প্লিজ, যারা দেখতেছেন আমাদের ভিডিওটা, সবাই শেয়ার করবেন এবং একটু হলে এদের পাশে এসে দাঁড়াবেন। মানুষের জীবন খুবই বৈচিত্র্যময়, কেউ থাকে পাঁচতলায়, কেউ থাকে গাছতলায়, এটা হচ্ছে মানুষের জীবন। একটা ঘরে কোনো শীত বস্ত্র নেই, একটা ল্যাব বা তোষক নেই, এই যে সকালবেলার যে আহার সেটুকু নেই। দেখছেন তাদের জীবনটা যে কত কষ্টময়। আমরা আসছি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতেছেন আমাদেরকে, আমাদের এই পেজ, আমাদের এই চ্যানেলে আপনারা সবকিছু খুঁজে পাবেন। আমরা তুলে ধরবো আপনাদের জন্য। আমরা আছি এসব মানুষের সাথে, যেসব মানুষ সমাজে বঞ্চিত, লাঞ্ছিত, আমরা সব সময় তাদের পাশে আছি। আমরা চাই তাদের সামনে এগিয়ে যেতে, আমরা সবসময় এদের পাশে আছি। আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।